টার্গেট পূরণ করলে পাবেন $300, $50, $20, এরকম অনেক টার্গেট কিন্তু ফেসবুক আমাদের দিয়ে থাকে। এই যে টার্গেটটা, এই টার্গেট পূরণ করা আপনার জন্য লাভ না লস? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনি বুঝে যাবেন যে এই টার্গেটটা পূরণ করা আপনার জন্য কতটা লাভ বা লস। আপনি আমার স্ক্রিনটাকে যদি এখান থেকে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে ফেসবুক $50 একটা বোনাস দিছে এবং এখানে বলছে যে কোয়ালিফাইড ভিউজের কথা। এই যে কোয়ালিফাইডের যে ভিউজের কথাগুলো বললো, দেন এটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে দুইটা পোস্টের মাধ্যমে। এখানে কটা পোস্ট? এই যে দুইটা পোস্টের কথা বলতেছে, এই দুইটা পোস্টের কথা বলতেছে এবং দিবে কত? $50। এই জন্য আপনাকে 95,000 ইউনিক হচ্ছে গিয়ে ভিউজ লাগবে। এখন যখনই দেখতে পারবেন যে এই টার্গেটটা আপনি এখান থেকে কি করবেন, এই টার্গেটটা এখান থেকে আপনি একসেপ্ট করে নেবেন, তখন দেখা যায় যে ওরা কিন্তু আপনার রিচটা ডাউন করে দেয়। এই যে আপনার রিচটা ওরা ডাউন করে দিল, এখন দেখতে পারবেন যে আগে যেখানে আপনার 1 মিলিয়ন ভিউজ হতো, 2 মিলিয়ন ভিউজ হতো, সেইভাবে কিন্তু আর হবে না। যেটা আপনার কাছে একদম স্বাভাবিক, একদম ইজি ছিল যে আপনি এই টার্গেটটা পূরণ করতে পারবেন। এই যে 95,000 আপনার কাছে ইউনিক ভিউজ কিছুই না। যেখানে আপনার একটা ভিডিও আপলোড করলে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, মানে পার ভিডিও আপলোড করলে 1-2 মিলিয়ন হচ্ছে, সেখানে আপনার ইউনিক ভিউজ হওয়া কিন্তু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এবং এখানে যে $50 না, এই ডলারটা আপনার পাওয়া কিন্তু খুবই কষ্টসাধ্য হয়ে যায়। এখন আপনারা অনেকে দেখা গেছে এই টার্গেটটা কিন্তু পূরণ করতে পারেন, অনায়াসে পূরণ হয়ে যায়। কিন্তু এই টার্গেটটা যখন পূরণ হয়ে যায়, তখন দেখা যাচ্ছে পরবর্তী মাস থেকে আপনার একদম রিস্ক কমায় দেয়। আপনাকে আরেকটা টার্গেট দেয়, আর আপনাকে আরেকটা টার্গেট দেয়। এই যে টার্গেট দেয়, একটা সময় দেখা যাচ্ছে আপনার আইডিতে 2,000, 3,000, 5,000-এর মতো ভিউজ আসতেছে। এরপরে কিন্তু আর ওরকম ভাবে ভিউজ আসতেই চায় না। অনেকের আছে। এখন অনেকে আপনারা একটা কাজ করেন কি, বিভিন্ন গ্রুপ থেকে বা বিভিন্ন জনের কাছ থেকে আপনার সার্ভিস নেন। যে এই যে সার্ভিসটা, এই সার্ভিসটা আপনি নেন, হয়তো তার সাথে আপনার কোনো একটা চুক্তিবদ্ধ থাকে যে এই $50 থেকে আপনি তাকে $30 দিয়ে দিবেন বা $20 দিয়ে দিবেন, সে আপনার এটা পূরণ করে দেবে। তো পূরণ করলে তো আপনার লাভে আপনি এটা পেয়ে যাচ্ছেন। তো দিন শেষে এটা কিন্তু পরবর্তীতে আপনার একটা পেজের জন্য একটা ব্যাড একটা ইফেক্ট পড়তেছে। তো যার কারণে মানে আপনি কিন্তু ওরকম ভাবে আর ইনকাম করতে পারতেছেন না, কারণ এই এক্সট্রা বোনাসের মধ্যেই ফেসবুক কিন্তু আপনাকে কি দিয়ে দিতেছে, ওই যে টার্গেটটা পূরণ করতেছেন না, বিগত মাসের মনে করেন যে কয়েক মাসের টাকা কিন্তু ওরা আপনাকে দিয়ে দেয়। পেজটা আপনার একদম রিচ ডাউন করে দেয়। তো তখন কি আমরা হচ্ছে বেশি বেশি করে ভিডিও আপলোড করি। তো তারপরে মানে একটু চেষ্টা করি যে সামনের দিকে যাই, এত ভাবে সুন্দরভাবে কাজ করতেছি, আমাদের হচ্ছে গিয়ে ভিউজ জেনারেট হচ্ছে না। তো আপনি কি কাজ করেন? বেশি বেশি করে ভিডিও আপলোড করা শুরু করে দিন। এটা কিন্তু ফেসবুকের একটা টেকনিক যে ওরা আসলে বেশি বেশি করে কাজ করুক। কিন্তু দিন শেষে দেখা যায় যে আপনার ওই মাসে কোনো টার্গেটই পূরণ হয় না, মাঝখান থেকে ফেসবুকের একটা আহ, লাভ চলে আসে। তো আপনি বারবার চেষ্টা করতে থাকেন, চেষ্টা করতে থাকেন। আর এছাড়া ওরা আপনাকে মাঝে মাঝে ছোট ছোট দেখা গেছে একটা দুইটা আপনাকে টার্গেট দেবে, যেরকম যেমন এখন এখানে একটা দিয়েছে যে আনলক 40% আপনি ইনকাম, মানে আপনার বুস্ট হবে যদি কি করেন, একটা পোস্ট করেন। এই যে একটা পোস্ট করেন এবং এই একটা পোস্টের টেক্সটে কি থাকবে, মিউজিক ব্যবহার করতে হবে। অর্থাৎ এই যে রিলসের মধ্যে যাবেন, সেখান থেকে একটা ফটো সিলেক্ট করবেন। ফটো সিলেক্ট করার পর সেখান থেকে একটা অ্যাড মিউজিক অ্যাড করে আপনি হচ্ছে কি কি করবেন, এটা রিলস হিসেবে আপলোড করে দেবেন। তাহলে আপনার আর্নিং এর আনলক হয়ে যাবে, 40% বুস্টিং হবে। বুঝতে পারছেন বিষয়টা? এখন এইটা যে আপনারা করতেছেন অনেকে বিভিন্ন গ্রুপ থেকে বা বিভিন্ন জনের কাছে বিভিন্নভাবে সার্ভিস দিয়ে, এখন এটার জন্য কিন্তু আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হতে পারে। ইদানিং সময় অনেকের মনিটাইজেশন সাসপেন্ডেড করে দিয়েছে যে আপনি মানে ভিন্ন উপায়ে কি করছেন, আপনি ভিউ জেনারেট করেছেন বেশি ইনকাম লাভের আশায়। এই যে বেশি ইনকাম লাভের আশায় আপনারা যে আপনাদের নিজেদের পেজের ক্ষতি করতেছেন, এটা কিন্তু আপনি এখন বুঝবেন না। কখন বুঝবেন? যখন আপনার মনিটাইজেশন চলে যাবে। আপনি একটা খারাপ কাজ করছেন, সেটা কিন্তু আপনি একাই জানেন, বাদবাকি কেউ জানে না। কিন্তু মনে মনে কিন্তু ভাই আপনি সব সময় কষ্টে ভুগবেন। কার সাথে আপনি প্রকাশও করতে পারবেন না। বিষয়টা হচ্ছে এমন। এজন্য বেশি লোভের আশায় এই টার্গেটগুলো আমার মনে হয় যে পূরণ না করাই বেটার। দেখা যায় যে কোনো মাসে আপনি $300 পাইলেন, কিন্তু দেখা যাচ্ছে ওই পেজ থেকে আপনার ইনকাম আছে মাসে $1,200। ওই $300 আশায় যখন আপনি কি করতেছেন, এই বোনাসটা অ্যাক্টিভ করতেছেন, তখন দেখা যাচ্ছে পরবর্তী মাসে আপনার $100 হয় কিন্তু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এটা আমি বললাম, মানে আমার অভিজ্ঞতা থেকে বললাম। এখন আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার যে আপনি এটা অ্যাক্টিভ করবেন না না করবেন। কারণ এখান থেকে অ্যাক্টিভ করলে তো ভাই টার্গেটটা পূরণ করলে আপনি ডলারটা পাচ্ছেন, আমার তো কোনো লাভ হচ্ছে না, তাই না? তো শুধু শুধু আমি তো আপনাকে পরামর্শ দিতেছি, এটা আপনি চাইলে
করতে পারেন, আপনি চাইলে নাও করতে পারেন। আমার যেটা সঠিক পরামর্শ দেওয়ার দায়িত্ব, আমি আমার জায়গা থেকে দায়িত্বটা পালন করতেছি। আচ্ছা দেখেন, এই একটা পেজের দেখালাম। এখন এই দেখেন, এই যে আরেকটা পেজের, তো এইখানে দেখেন ভাই কি বলবো, মানে আপনি কমেন্ট করলেও কি পাবেন, ইনকাম পাবেন। ওরা এখান থেকে আপনার যে অ্যাক্টিভ বাটনটা করতে বলতেছে, ঠিক আছে। এরপর দেখেন এই যে এইখানে আমাকে $1 একটা বোনাস দিছে, $1 বোনাস। $1 বোনাসে বলছে কি যে 40টা রিকোয়ার্ড মানে কোয়ালিফাইড হচ্ছে কি ভিউজ, এবং কি করতে হবে, 5টা গ্রুপে শেয়ার করতে হবে। এই যে ফেসবুক আমাদের নিজেরা বললো না যে আপনারা গ্রুপে শেয়ার করেন, এই গ্রুপে শেয়ার করার কারণে দেখেন আমি যখন গ্রুপে শেয়ার করব, তো ওই ভিউজটা তো আসলে প্রকৃতপক্ষে আসলো না। জোর করে বেশি লাভের ইনকামের জন্য কি করা লাগলো, ভিডিওটা শেয়ার দেওয়া লাগলো, এই ডলারটা আমি পাইলাম। তো ফেসবুক আমাকে লোভ দিতেছে, সেই লোভের পা দিয়ে মানে ফাঁদে পা দিয়ে দেখা যায় যে আমাদের মনিটাইজেশনটা কিন্তু আমরা হারাই। এই জন্য আমি সবসময় বলি ভাই, শেয়ার দেওয়ার দরকার নেই, আপনার শেয়ার দেওয়ার দরকার নেই। এমনিতে আসুক, যা আসবে অর্গানিক ভাবে আসুক। অল্প ইনকাম হলেও আপনি আপনার পেজটাকে সেফলি ভাবে রাখতে পারবেন। এই যে সেম ভাবে এখানে একটা $3 একটা অফার দিছে, $3 অফার দিছে নিচে। আবার হচ্ছে এই যে ক্রস পোস্টিং এর কথা, এই যে ক্রস পোস্টিং এ দেখেন, এই যে ক্রস পোস্টিং এর কথা এখান থেকে বলতেছে। এই ক্রস পোস্টিং যদি আমি করি, তাহলে কি করা লাগবে, আমার আবার সেই গ্রুপে কিন্তু ভিডিও শেয়ার দেওয়া লাগবে। এক জায়গায় বলতেছে যে অর্গানিক ভাবে ভিউজ আনো, আর এক জায়গায় ওরা আমাদের লোভনীয় অফার দিয়ে বলতেছে যে বেশি লাভের আশায়, অর্গানিক মানে বেশি লাভের আশায় তোমার ভিন্ন উপায়ে বা থার্ড পার্টি ভাবে তুমি কিন্তু ভিউজ আনতে পারবে না। এখন অনেকে বলতে পারেন ভাই, ফেসবুকের তো ভিডিও শেয়ার করছে যে গ্রুপে, তাহলে এটা থার্ড পার্টি হলে কিভাবে? ভাই এগুলো আপনারা বুঝবেন না, এগুলো কাজ করেন, কাজ করতে করতে আপনারা বুঝে যাবেন। আপনি যখনই শেয়ার দিবেন, হ্যাঁ, ওই ভিউজটা কিন্তু আপনি জোর করে আনলে। আশা করি বুঝতে পারছেন, এবং আপনার উত্তরটা আমি দিয়ে দিয়েছি। এখন দেখেন এই যে এই পেজটার আমার মনিটাইজেশন হচ্ছে রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এই যে এই পেজের মনিটাইজেশন আমার রেস্ট্রিক্টেড। তো রেস্ট্রিক্টেড অবস্থায় আমার অফার দিছে। এই অফার দিয়ে আমার কি হবে, যদি আমি মনিটাইজেশনটা ফেরত না পাই, তাহলে ডলারটা পূরণ করে আমার কি লাভ? আমার কোনো লাভ আছে? লাভ নাই। খেয়াল করবেন, যাদের আপনাদের মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে গেছে, একটু পেজগুলোতে খেয়াল করবেন যে ফেসবুক আপনাকে এরকম অপশন দিয়েছে কিনা। এগুলো একদম লোভনীয় অফার ভাই, $50 দিছে, 2টা পোস্ট করতে হবে, 95,000 কোয়ালিফাইড ভিউজ আনতে হবে, $50। তাহলে আমি কি করব, আমি এই অফারটা পাবো। তবে হ্যাঁ, যদি মনিটাইজেশন আপনি কখনো ফেরত পান, তাহলে ডলারটা আপনার পেআউট যদি থেকে গেল, তখন কিন্তু আপনি হচ্ছে এই ডলারটা পাবেন। মানে মনিটাইজেশন ছাড়াও আপনি ইনকাম করতে পারবেন কিভাবে, এই যে আপনার এক্সট্রা টার্গেট পূরণ করে। কিন্তু আদৌ আপনি পেজে মনিটাইজেশন ফেরত পাবেন কিনা, এটা কিন্তু সন্দেহ। যদিও কিছু কিছু ফেসবুক পেজ মানে অটোমেটিক্যালি ভাবে ফেসবুক ব্যাক দিতেছে, আশা করা যাচ্ছে যে কিছু সংখ্যক পেজ ফেরত দিবে। তবে যারা ইলিগেল ভাবে কাজ করে দেন তাদেরটা দিবেন, এটা স্বাভাবিক বিষয়টা। যেহেতু আমরা জানতে পারতেছি বিভিন্ন জনের তাদের সমস্যা দিয়েছিল, আবার ফেরত আসতেছে, আমাদের হয়তো আসতে একটু সময় লাগবে। তো আপনাদের আমি এটাই বলবো যে আপাতত টার্গেট গুলো যদি আপনি নিজে থেকে পূরণ করতে পারেন অর্গানিক ভাবে, তাহলে করেন। কিন্তু কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে বা কারো হচ্ছে গিয়ে মাধ্যমে আপনি গ্রুপ শেয়ারের ভাড়া করার মাধ্যমে আপনি টার্গেটটা পূরণ করবেন, আপনার পেজের নিজের ক্ষতি আপনি নিজে করবেন। দিন শেষে একটু ভেবে দেখবেন। এটাই ছিল আজকের ভিডিও। আশা রাখি বুঝতে পেরেছেন যে ফেসবুকের এক্সট্রা টার্গেট পূরণ করলে আপনার জন্য লাভ বা লস। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।